যোগ্যদের চাকরি নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের রায় একদিকে, আবার মুখ্যমন্ত্রীর বক্তব্য বিপরীত দিকে। কোনটা আসলে গ্রহণযোগ্য, আর কিসের ভিত্তিতেই বা মমতা এই কথা বললেন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠক ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস মমতার। আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এও বলেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনো রাগঢাক নেই, আইন অনুযায়ী যা করার তাই করবে। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে, কিন্তু কিভাবে? যতক্ষণ তারা যোগ্য অযোগ্য আলাদা লিস্ট আদালতে না দেবেন ততক্ষণ তো আদালত রায়ের পুনর্বিবেচনা করবেন না। আর অযোগ্যদের তালিকা প্রকাশ করলে বাংলায় গৃহযুদ্ধ বেঁধে যাবে। চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এও বলেন, আপনারা কি এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন? চাকরি করুন না, স্বেচ্ছায় সকলে কাজ করতে পারেন। যোগ্যদের কারোর চাকরি বাতিল হবে না বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের হাতে তুলে দিক দাবি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিক, শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারণ নেই। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের নিয়ে নানা কথা বলেছিলেন, এমনকি অতিরিক্ত পদ মন্ত্রিসভা নিয়ে অনুমোদন করিয়েছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। এখন দেখার 2 মাস পর কি হয়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।